আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকর্তাকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কারো পক্ষ নিলে বা তথ্য পাচার করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুদিন ব্যাপী ৮০ জন কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান কমিশনার সহ অপর ৪ কমিশনার। অতীতে নির্বাচন কমিশনারদের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না। আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোঁকাবাজি করা যাবে না। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এ সময় নির্বাচনের সকল প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে, এটা একটু আপনারা জোর দিবেন। আপনারা এই ট্রেনিং এর উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানানো হয় এক প্রশিক্ষণ কর্মশালায়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে এবং ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে বলে আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য নির্বাচন নিয়ে জনমনে নানা সংশয় ও হতাশা তৈরি করছে। মধ্যপন্থার উদার রাজনীতিকে সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এই গোষ্ঠী সফল হলে দেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। রিপোর্ট মইনুর হাসান। ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে সমাজকর্মী ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক সহ বিশিষ্টজনরা। বইয়ের মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য, এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার। দেশে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ এটি গ্রহণ করবে না। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যই এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে দাবি করে মির্জা ফখরুল নেতাকর্মীদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে নিজেদের প্রস্তুত করতে হবে। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমন ভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। কতগুলো রাজনৈতিক দল
তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে এই অর্থনীতি, সমাজকে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে, এটা কিন্তু মানুষের আশা। ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন না। বক্তারা ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে একটি পক্ষ ধোঁয়াশা তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বাধা না হয়ে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় সালাউদ্দিন এসব কথা বলেন। ইসি রোডম্যাপ জাতির প্রত্যাশা পূরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এর বিরোধিতা করলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে সহযোগিতা চান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। আমি আহ্বান জানাবো, নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাটা না বিছাই, এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখবো। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ, দুর্বলতা দেখানো ঠিক হবে না। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এটি একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে 14 গ্রাম উপজেলার কালিয়াপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনের নীল নকশা, বিএনপির সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, আমরা তো নতুন ইস্যুই করব। আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি, পুরাতন ব্যর্থ হয়েছে, এটাতে দেশের মানুষ সাক্ষী। সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি, আমরা নতুনভাবেই দেশকে গড়তে চাচ্ছি, আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি। সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে স্বাগত জানাতে পারছে না, তারা মূলত পুরানো জরাজীর্ণ ফ্যাসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে। ডাকসু নির্বাচনে প্রশাসন ছাত্রদলকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির ও বাকশাস। তবে ছাত্রদল বলছে বানোয়াট বক্তব্য দিয়ে তাদের বিতর্কিত করার অপচেষ্টা চলছে। বিভিন্ন হলে প্রচারণা চালানোর সময় পাল্টাপাল্টি এই অভিযোগ করেন তারা। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের দরকার নেই মন্তব্য করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। জুম্মার নামাজের পর সার্জেন্ট জহুরুল হক হলে লিফলেট বিলি করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস সমর্থিত জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। পরে তিনি অভিযোগ করেন 2019 সালে নির্বাচন কমিশন যেভাবে ছাত্রলীগের পক্ষে নেমেছিল, একই কায়দায় বর্তমান কমিশন ছাত্রদলের পক্ষে কাজ করছে। প্রশাসন যদি শেষ পর্যন্ত তাদের নিরপেক্ষতা ধরে রাখতে পারে বা ওরা যেটুকু নিরপেক্ষতা হারিয়েছে সেটাকে আবার মেকআপ করতে পারে, তাহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আসলে সুযোগ খুব কম থাকবে আমি বলে মনে করছি। পুলিশ র্যাবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে আনা। অনেকটা একই অভিযোগের সুর শিবিরের বিপি প্রার্থী আবু সাদিক কায়েমের কণ্ঠে। মহসিন হলে গণসংযোগ শেষে তিনি বলেন, নিরপেক্ষতা প্রমাণ করে আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে নির্বাচন কমিশনকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। বিজয় ৭১ হলে জুম্মার নামাজ পড়েন ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, সাইবার হামলার শিকার হচ্ছেন তারা।
কিন্তু আমি প্রমাণ সহ বলছি যে অনবরত মিস ইনফরমেশন ডিসইনফরমেশনরা হচ্ছে। একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে, আরেকদিকে প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে, আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে। সব কিছু কিন্তু ধরা ছোঁয়ার ভিতরে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা দেখতে পাচ্ছি না। এবারে ডাকসু নির্বাচনে বিপি পদে লড়ছেন ৪৫ জন, এর মধ্যে ৫ জন নারী। আর জিএস পদে ১৯ জন। একমাত্র নারী প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, হেভিওয়েটের লড়াইয়ের ফাঁকে জিতে যেতে পারে কম পরিচিত কোনো মুখ। আমরা নারীদের সমস্যাগুলো একদম কাছ থেকে দেখি এবং কাছ থেকে আইডেন্টিফাই করতে পারি এবং সলিউশনের দিকে আগাতে পারি, কিন্তু একজন পুরুষ কিন্তু সেভাবে কাছ থেকে ফিল করতে পারে না। এই জন্য আমি মনে করি যে নারীরা এখন বুঝতেছে, তো নারীরা নারীদের কি আগায় রাখবে আশা করি। এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতা না হলেও আতঙ্ক কাটেনি। ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে ডাকসু নির্বাচনের মাধ্যমে সচল হয়েছিল এই ছাত্র সংসদ। এরপর ৬ বছর ধরে নির্বাচন হয়নি ডাকসুতে। ওই সময় দায়িত্ব পালন করা ৩ উপাচার্যই দাবি করেছিলেন সরকারের আন্তরিকতা ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ডাকসু নির্বাচন সম্ভব নয়। শিক্ষার্থীরা বলছেন, আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে ইস্তেহারে এই প্রতিশ্রুতি দিতে হবে যে ডাকসু কখনোই অচল হবে না, প্রতি বছর বছর ডাকসু নির্বাচন হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।